দর্শক, আমরা এই মুহূর্তে সারিঘাট বাজারে অবস্থান করছি। সারিঘাট বাজারে একটি মার্কেটে ভয়াবহ আগুন। আমরা সেই জায়গা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। দোকান বাজার তেল মোবিল সারা চলে গেছে। তেল মোবিল আছে দোকান। ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে কত দিব পানি একবার মারো। দর্শক, আমরা এই মুহূর্তে সারিঘাট দক্ষিণ পাড়ে অবস্থান করছি। এখানে একটি মার্কেটের আগুনের সূত্রপাত ঘটেছে এবং ভয়াবহ আগুন ছিল, কিছুটা নিয়ন্ত্রণে চলে এসছে। এই মুহূর্তে জিন্দাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসছে এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। ইতিমধ্যে অনেকটা ক্ষয়ক্ষতি এবং আগুনের লেলিহান শিখা এখনো রয়ে গেছে। জিন্দাপুর সারিঘাট বাজারে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে আগুনের লেলিহান শিখা, অনেক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর মালামাল ছিল এই দোকানে, অনেকটা ক্ষতি হয়ে গেছে। নৌকার রাজু অনেকটা এলাকাবাসী মিলে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। অনেক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইতিমধ্যে জিন্দাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আমরা আবারও জানাচ্ছি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জিন্দাপুর সারিঘাট বাজারে। সারিঘাট বাজারে গোয়েনঘাট রাস্তার মুখের ঠিক পাশেই আসলে একটি মার্কেট, একটি ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছিল। ইতিমধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। জিন্দাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কাজ করছে। মানুষের পড়ছে না, না ওই দোকানদার যে আছে তারা মেডিকেল লইয়া যাওয়ার পথে ও মাত্র যাইরা, কারণ কি হয়ে গেছে গিয়া মানে হ্যাঁ তার দোকান আগুন আগুন ধরা একটু মানে মানসিকভাবে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, মেডিকেল লইয়া যাইরা। আগুন লাগছে কেমন আগে? আগুন লাগছে তো প্রায় 1 ঘন্টা হয়ে যায়, তোলা কম আর আর ফায়ার সার্ভিস আইতে 5 মিনিট না। ও দুই দোকানও জ্বলছে। ও দুই দোকান কিটা কিটা আছে? দুজন পাঁচশোর ঘর আছে, মানে হয়তো 15-16 লাখ টাকার বেটার মাল আছে। সারা সম্ভব দোকানও তার শেষ। 500 দোকান আছে? হ্যাঁ 500 দোকান। 10টা দোকান 500 নেই? 10টা দোকান 500। দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম। আসলে দুইটি দোকানই পার্সের দোকান ছিল, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং অনেক দোকানে অনেক মালামাল ছিল। আসলে সব মালামালই আসলে পুরো ছাই হয়ে গেছে। এখানে স্থানীয় এলাকাবাসীরা অনেক চেষ্টা করেছিলেন আসলে আগুন নিয়ন্ত্রণে আনার। লাগবে না
বুঝতে পারেন উগরাদি বেশি কাঠের মাঝে ঝুলে দিত না আর ব্যাক করেন আপনারা আর তারা বুঝবে না ভাইজান একটু কথা বলছেন আপনি ও ভিতরে আগুন রয়েছে ও আগুনে জলের বদরের জনাব ও বাইরে কাঠগুলা ভিজিয়ে দিন যাও বেশিরভাগ মাল নষ্ট হয়ে গেছে মাল বাঁচাই গেছে না মাত্র ইনসাফ রাখা লাগে যখন কারোর কাছে ফায়ার ওইসব নাম্বার নাই তবে 999 ফোন দিছে 999টা কি গেছে অন্য ফোন ওহো তো তারা বুঝ নাই 20 মিনিট লাগছে এরপরে 20 মিনিটের ভিতরে আইছে এক রাস্তা গিয়ে কুয়াশা রে ভাই আমি আইতে কষ্ট করি ইনসাফ এক আধ জায়গা দেখা যায় না রাস্তা ইনসাফ আর মাত করতে আসবো মানে এক হাত দূরে দেখা যাচ্ছে জি জি সেটাও বলছি আরেকদিন বলে অ্যাক্সিডেন্ট হয়েছে কাছে ফায়ার সার্ভিসের নাম্বার নাই সবে 999 দর্শক দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি জনতাপুর সারিঘাট বাজারে গোয়েনঘাট রাস্তার মুখের পাশেই ঠিক আসলে একটি মার্কেটে ভয়াবহ আগুন সংঘটিত হয়েছিল এই মুহূর্তে জনতাপুর ফায়ার সার্ভিস কাজ করছে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসে আসার পর এখানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে আপনাদের নাম্বারটা ফায়ার সার্ভিসের নাম্বারটা আগের যে নাম্বার সেই নাম্বার নাই মনে হয় হ্যাঁ এই নাম্বারটা সাধারণ পাবলিক পাচ্ছে না আপনার কি এখন মুখস্থ আছে আপনি আমার ইয়াতে বলে দেন ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে স্থানীয় এলাকাবাসী এবং জয়ন্তাপুর ফায়ার সার্ভিসের যে সকল কর্মী রয়েছেন তাদের একান্তিক প্রচেষ্টায় অনেকটা আগুন নিয়ন্ত্রণে তবে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক মালামাল পুড়ে গেছে দুটি দোকান দুইটা দোকান নিদিও মোট দুইটা দোকান আনি দুইটি দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে যা বলার বাহিরে